নমস্কার সকলকে। আমার বাংলার ভুরিভোজ চ্যানেলে ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত রইল। আজকে আমি বানাবো ধোকার ডালনা। তো ধোকা বানানোর জন্য প্রথমে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো কালো জিরে, আর দেব এখানে পরিমাণ মতো, তোমরা যদি কেউ কালো জিরে না খেতে চাও সেই ক্ষেত্রে স্কিপ করতে পারো, কিন্তু স্কিপ করলে খুব একটা ভালো লাগবে না। তো আমি বলবো অল্প দিলেও ভালো হয় যদি কেউ পছন্দ না করো। আর হিংটা দিতেই হবে, তবে ওই ধোকার সেন্টটা খুব ভালো মতো আসবে। ডালটায় কিন্তু বেশি জল দিয়ে বাটবে না, যাতে খুব বেশি পরিমাণে জল না হয়ে যায়। আর এখানে একটু কালার আসার জন্য দেবো কাশ্মীরি লঙ্কা, ওটা একটু ঝাল হওয়ার জন্য। আর কালারের জন্য দেবো হালকা সামান্য হলুদ, তাহলে ওটা দেখতে সুন্দর লাগবে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব। দিয়ে গ্যাসটা জ্বালিয়ে আমি গ্যাসটা গরম হতে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি যে বাটারটা ওখানে তৈরি করে রেখেছিলাম সেটা এবার এখানে মিশিয়ে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এখানে বেশি তেল দেব না, কারণ এটাকে নেড়ে নেওয়ার পরে একটা প্লেটে আবার রাখতে হবে। তো তোমরা এটা দেখো আমি কীভাবে করছি। তো এবার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি। এখন কড়াইটা গরম হতে হতে আমি কড়াইটা আর একটু ভালো মতো গরম হবে, ততক্ষণে আমি আলুগুলোকে কেটে রেডি করে রাখি। তোমরা আলু দিয়েও করতে পারো, আমি একটু ঝোলভাবে করব। আর তোমরা কেউ আলু দেবো না মনে করলে সেটা নাও দিতে পারো। আমি এই সময়টায় আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম, তখন আমি কেটে নিয়েছি। এবার দেখো তেলটা গরম হয়ে গেলে পুরো খুন্তি দিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে নিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে নিতে হবে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটাকে একটু ভালো করে ফ্রাই করতে হবে। যখন দেখবে তোমরা যে কালারটা চেঞ্জ হবে, যখন দেখবে হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে আসতে থাকবে, কড়াইয়ে লেগে যেতে থাকবে, দেখে তোমরা বুঝতেই পারছো একটা ডাব মতো হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবে। আর ওদিকে পাশেই তোমরা এক কাজ করবে, একটা প্লেটের মধ্যে হালকা করে একটু সর্ষের তেল বুলিয়ে রেখে দেবে। দেখো আমিও বুলিয়ে রেখেছিলাম, সাদা তেল বুলিয়ে নিয়েছি। এবার এটাকে বরফির মতো করে জমতে দেব। তারপরে আমরা এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। যে যেমনভাবে কাটবে, কেউ স্কোয়ারও করতে পারো, কেউ বরফিও করতে পারো। তো আমি এখানে এটাকে ভালো করে জমতে দিয়ে তারপরে দেখো কেটে নেওয়ার পরে এইরকম শেপে এসে দাঁড়িয়েছে। আবার কড়াইটাকে গরম করতে হবে। এবার পরিমাণ মতো তেল দিতে হবে, যাতে ওগুলো আমি ভেজে নিতে পারি। ওই জন্য কড়াই একটু বেশি তেল দিয়ে নিলাম। এবার একে একে এগুলো সব ভেজে নেব। এগুলো ভাজতে একটু টাইম লাগবে, কারণ খুব গ্যাস বাড়িয়ে ভাজবে না কখনো, তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা ভালো ফ্রাই হবে না। তো সেই ক্ষেত্রে ভালো সেন্ট আসবে না। ওই জন্য মিডিয়াম ফ্লেমে এগুলো ভালো করে ভেজে নেবে। একটু টাইম লাগবে বুঝতে পারছি, কিন্তু সেটাও টেস্টটা ভালো হবে খেতে, ভেতর অবধি ফ্রাই হবে। তো আমি এগুলো তুলে নিলাম। এইভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নেব। তো এবারে দেখো আমি এগুলোকে তুলে নিচ্ছি কড়াই থেকে একে একে। এইভাবে আমি সমস্ত ভেজে নিয়ে তুলে রেখেছিলাম। তারপর আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 5 ফোড়ন। এটা হালকা ফ্রাই করে আমি কেটে রেখেছিলাম গোল গোল করে আলুর টুকরোগুলো, ওগুলো একটু ফ্রাই করে নেব। তার জন্য দিয়ে নিলাম নুন, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। নুনটা আগে দিলাম এই জন্য, তাহলে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর ভাজাটাও আর হলুদটা এই জন্য দিলাম যে ভালো কালার আসতে সাহায্য করবে। এরপরে আমি এটা নিরামিষ রান্না, আদা আর জিরে বেটে রেখেছিলাম,
তো আদা জিরে বাটাটা দিয়ে নিলাম, আর তার সঙ্গে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে আমি দেব কাশ্মীরি মির্চ। তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো না বা কাশ্মীরি লঙ্কা পছন্দ করো না তারা এটা না দিলেও পারো, স্কিপ করে যেতে পারো, কিন্তু আমার খুব ভালো লাগে তাই আমি এটা এখানে দিয়েছি। এবার এটা ভালো করে ফ্রাই করে নিলাম। ভালো করে ফ্রাই না করে নিলে মশলার একটা গন্ধ উঠবে। আর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছিলাম, এখন দিলাম কাঁচা লঙ্কা। এরপরে আমি টমেটো পিউরি দিয়ে দিলাম। টমেটোটাকে ঘষে রেখেছিলাম, একটা ছোট টমেটো ঘষে রেখেছিলাম, সেটাকে আমি এখানে দিয়ে নিলাম। খুব আগে দেবে না, তাহলে ঠিক কালারটা আসবে না, দেখবে দেখতে খুব সুন্দর হবে, লাল কালার। টমেটোটা বেটে দিলে এরকমই সুন্দর একটা কালার হয়, আর তার সঙ্গে তো কাশ্মীরি মির্চ আছেই, দুটোর কম্বিনেশন খুব সুন্দর হয়। এবার আলুটা সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি জল। একটু ঝোল করবার জন্য আমি একটু জল দিয়ে নিলাম, কারণ এমনিতেই ওই বড়াগুলো দিলে এখানে প্রচুর পরিমাণে ঝোলটা টেনে নেবে, তো গায়ে গায়ে হয়ে যায়, জলের পরিমাণটা বোঝা যায় না, তাই আমি একটু বেশি জল দিয়ে নিয়েছি। এবার এটা ফুটলে আর আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আমার আলুগুলো সেদ্ধ এরপরে এবার আমি দেখুন এইগুলো আমি ভেজে রেখেছিলাম, যেগুলো ধোকার ডালনা করার জন্য ধোকাগুলোকে ভেজে রেখেছিলাম, সেগুলো এবার এই ঝোলের মধ্যে দিয়ে নেব, কারণ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমার ঝোলটা ফুটেও উঠেছে। তো ওই জন্য আমি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ এইগুলো বড়াগুলো একটু শুকনো শুকনো হয় বলে ঝোলটা প্রচুর পরিমাণে টেনে নেয়। তোমরা দেখবে শেষে যে এই আধ ঘন্টা রেখে দিলে এই এতটা পরিমাণে রস থাকবে না, রসটা পুরো শুকিয়ে যাবে। ভালো করে ফুটলে বড়াগুলো একটু নেড়ে চেড়ে ঘিটা দেবে, কারণ নিরামিষ রান্নায় ঘি গরম মশলা দিলে একটা আলাদাই সেন্ট সুন্দর লাগে খেতে। এরপরে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো এরপরে এবার আমি নামিয়ে দেব। আমার রান্নাটি আজকে এখানেই শেষ। সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।